নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন অনুপ্রেরণা। কিন্তু আপনি কি জানেন, এই মহান মানুষটির পরিবারের প্রতিটি সদস্যই আলাদা আলাদাভাবে সমাজে রেখেছেন গৌরবময় ভূমিকা। আজকের ভিডিওতে জানব ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার পরিবারের সদস্যদের কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালে চট্টগ্রামে হয়েছিল। তার বাবা হাজী মুহাম্মদুল্লাহ মিয়া ছিলেন একজন সফল গয়নার ব্যবসায়ী ও ধর্মভীরু মানুষ। 3 বার হজ পালনকারী এই মানুষটি সন্তানদের শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তার মা সুফিয়া খাতুন ছিলেন একজন আদর্শ গৃহিণী, যিনি ছোটবেলা থেকে ইউনূসকে সহানুভূতি আর মানবিকতা শেখান। তবে দুর্ভাগ্যজনকভাবে 1949 সালে তিনি মানসিক সমস্যায় আক্রান্ত হন, যা ইউনূসের জীবনে গভীর ছাপ ফেলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশের বিজ্ঞান শিক্ষায় বিপ্লব ঘটিয়েছেন। তিনি CMES সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের প্রতিষ্ঠাতা। অন্য ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও সমাজসেবক, যিনি অনুষ্ঠান নামের একটি টক শো উপস্থাপনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফরস্তেস্কো, একজন রুশ বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক। তাদের একমাত্র মেয়ে মনিকা ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা অপেরা শিল্পী। পরে ডক্টর ইউনূস আফরোজি ইউনূসকে বিয়ে করেন, যিনি পদার্থবিজ্ঞানে PhD এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাদের কন্যা দিনা আফরোজ ইউনূস ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন আড়ালে, তবে বাবা মায়ের আদর্শে বড় হয়েছেন একজন সুসংস্কৃত নারী হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের মূল ভিত্তি ছিল শিক্ষা, সৎ জীবন ও সামাজিক দায়িত্ব। তার পরিবার শুধুমাত্র একটি সফল ব্যক্তির জন্মস্থান নয়, এটি একটি আদর্শিক পরিবেশ, যেখানে মানবতা আর উন্নয়ন ছিল প্রতিদিনের অনুশীলন। এটি ব্যাখ্যা করে যে কেন ডক্টর ইউনূস বিশ্ব জয় করতে পেরেছেন, শুধু অর্থনীতির মাধ্যমে নয়, বরং মানুষের হৃদয় জয় করে। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবারের অজানা কাহিনী। এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল লার্ন মোর আর্ন মোর সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি অসাধারণ জীবনী নিয়ে। ধন্যবাদ।